ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের ই-কমার্স মডিউলের সেকেন্ড লেসনে। এই লেসনে আমরা ও কমার্স প্লাগইন সম্পর্কে জানবো এবং এইটা কিভাবে কাজ করে সেটা দেখব। প্রথমে আমরা ও কমার্স থেকে সেটিংয়ে চলে যাব। আমাদের সেট আপ উইজেট করার কোনো দরকার নেই। দেন এইখানে উপরে একটা অপশন দেখেন, আমার সাইট টাইটেলের পর একটা অপশন আছে কি স্টোর কামিং সুন। আমাদের ও কমার্সের সর্বপ্রথম কাজ করতে হবে এটা কামিং সুন থেকে লাইভে কনভার্ট করা। এটার জন্য এখানে একটা লাস্ট দেখেন ৩ নাম্বার যে অপশন লাস্টের দিক থেকে সাইট ভিজিবিলিটি, এই অপশনটায় চলে যাবেন। প্রথমে এই কাজটা করবেন। এটা বর্তমানে কামিং সুন অবস্থায় আছে, আমরা এটাকে লাইভ করব, দেন সেভ চেঞ্জ করে দিব। এখন দেখেন এটা লাইভ অবস্থায় আছে। এরপর আসি জেনারেল অপশনে। জেনারেল অপশনে প্রথমে আপনার স্টোর অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস লাইন 1 আমি এখানে দিয়ে দিই উত্তরা, দিলাম যে আমার স্টোর অ্যাড্রেস উত্তরা মডেল টাউন, সিটি হলো আমার ঢাকা, আর কান্ট্রি স্টেট আগে সেট আপ করা আছে ঢাকা। দেন পোস্টাল কোড আমার এখানে 1230। দেন পরবর্তী অপশন হলো জেনারেল অপশন। আগেরটা ছিল কি আমার স্টোর অ্যাড্রেস, এই 4টা ফিল্ড 5টা, আমি 4টা ফিল আপ করলাম যেহেতু আমার অ্যাড্রেস একটাই, আমি একটা ব্ল্যাঙ্ক রাখলাম। তারপরে সেলিং লোকেশন, আপনার প্রোডাক্ট আপনি কোথায় সেল করবেন। যদি আপনি এখানে স্পেসিফিক কোনো কান্ট্রি দেন, এখানে টোটাল 3টা অপশন আছে। একটা হলো সেল টু অল কান্ট্রিজ, এর মানে কি আপনি সারা পৃথিবীতে প্রোডাক্টটা সেল করবেন। আপনার যদি ডিজিটাল প্রোডাক্ট হয় যেমন পিডিএফ বুক, থিম, প্লাগইন, টেমপ্লেট কিট কিংবা আদার যে সফটওয়্যারগুলো, সেই ক্ষেত্রে তো আপনি সব জেলায় বা সব দেশেই ডেলিভারি করতে পারেন। আর যদি আপনার ফিজিক্যাল প্রোডাক্ট হয় যেমন টি শার্ট হয়, আপনার তো সম্ভব না যে 500 টাকা দামের একটা টি শার্ট আপনি 5,000 টাকা ডেলিভারি চার্জে অন্য কোনো দেশে শিপিং করবেন। সেই ক্ষেত্রে আমরা এখানে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ সিলেক্ট করব, অর্থাৎ নির্দিষ্ট কোনো কান্ট্রি আপনি সিলেক্ট করবেন। ওকে, তারপর আপনি কোন কান্ট্রিতে সেল করবেন এখানে দিয়ে দিন, আমি বাংলাদেশে সেল করব, দিয়ে দিলাম বাংলাদেশ। তারপর শিপিং লোকেশন, আপনি যে প্রোডাক্টটা শিপিং করবেন অর্থাৎ ডেলিভারি করবেন সেটা কোথায় থাকবে। অল কান্ট্রিজ আছে, আমি এখান থেকে স্পেসিফিক কান্ট্রিজ দিয়ে দিব। দেন এটাও বাংলাদেশি করা থাকবে, বিকজ আমার প্রোডাক্টটা আমি বাংলাদেশের বাইরে ডেলিভারি করব না। তারপর আসি ডিফল্ট কাস্টমার লোকেশন সব কান্ট্রি রিজিয়ন, এটা এমনভাবে থাকবে যে আমি এখানে উপরে যে দেশগুলো দিয়ে দিলাম, যেমন আমার প্রোডাক্ট সেল করবো আমি বাংলাদেশে এবং ডেলিভারি হবে বাংলাদেশে, সেই ক্ষেত্রে বাংলাদেশের বাইরে যদি কেউ অ্যাড্রেস লিখে তাহলে সে তার অর্ডারটা কনফার্ম করতে পারবে না। এরপর আছে ট্যাক্সেস অপশন, যে আপনি ট্যাক্স নেবেন কেনা, যদি ইন্টারন্যাশনাল হয় অবশ্যই ট্যাক্স লাগবে, আমরা ট্যাক্সটা অন করে দিব। এরপরে কুপন, কুপন থাকবে মাঝে মাঝে কিছু অকেশনে আপনার কুপনগুলো দেখাবে। তারপর এখানে পরবর্তীতে লাস্ট অপশন এটা হলো কারেন্সি অপশন, এটা বাংলাদেশি টাকা সিলেক্ট করা আছে, আপনি এটা ক্লিক করে এখানে সারা পৃথিবীতে যত কারেন্সি আছে সবই পাবেন। আমরা যেহেতু বাংলাদেশ বেস্ট ওয়েবসাইট তৈরি করবো, এর জন্য বাংলাদেশি টাকা সিলেক্ট করলাম। কারেন্সি পজিশন এটা রাইট সাইডে থাকবে, ইউএস ডলার বাম পাশে থাকে কিন্তু বাংলাদেশি টাকা রাইট সাইডে থাকে। থাউজেন্ড সেপারেটর একটা কমা, ডেসিমেল সেপারেটর একটা ডট, নাম্বার অফ ডেসিমেল 2, অর্থাৎ যদি আপনি কোনোটা 100 টাকা প্রাইস দেন সেই ক্ষেত্রে ডটের পরে 2টা শূন্য হবে। এখানে যদি আপনি 10 দেন ডটের পরে 10টা শূন্য হতো, আমি এখানে 1 করে দিলাম যে একটা শূন্য থাকবে। তারপর সেভ চেঞ্জ করে দিব। এরপর চলে যাব আমরা প্রোডাক্ট অপশনে। এখানে সব পেজ সব হিসাবে থাকবে, এটা ড্রপ ডাউন করলে আপনার সবগুলো পেজ দেখতে পারবেন। ব্লগে যেরকম আমরা ডাইনামিক পেজ তৈরি করি, তারপর হোম পেজ যেমন আমরা একটা স্ট্যাটিক পেজ দিয়ে দিই, এরকম এখান থেকে আপনি শপের জন্য পেজ সিলেক্ট করতে পারবেন। আপনি ওই সব পেজটা ডিলিট দেন, অন্য আপনার নামে এক পেজ তৈরি করেন, দেন ওইটা দিয়ে দিলে ওইখানে এটা সব পেজ হিসাবে দেখাবে। তারপর এখানে আছে অ্যাড টু কার্ট বিহেভিয়ার, এই জিনিসটা কি বর্তমানে আনেবল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটন অন আর্কাইভস, অর্থাৎ আমি এখানে একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি, এটার আর্কাইভ পেজ কোনটা, সকল পণ্য, এটা হলো আর্কাইভ। এবং কি প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাড টু কার্ট অপশন আছে, অর্ডার করুন এটা আলাদা একটা কারণ, এটা আমরা দেখব না, মানে এটা পরবর্তী প্রজেক্টে দেখব, আমরা এটা দেখি। অ্যাড টু কার্ট অপশনটা আছে, এটা হলো সকল প্রোডাক্ট, এটা আমার কোনটার মধ্যে আছে, শপ, এই দেখেন লোকেশন, এটা কিন্তু আমার শপ দেওয়া আছে, বাট এই পেজের নামটা কি আমাদের সকল পণ্য, আর এটা পেজ হেডার সকল প্রোডাক্ট। তো এইখানে অ্যাড টু কার্ট থাকবে কিনা, অবশ্যই থাকবে, যদি ওইটা না থাকে কাস্টমার কিনবে কী করে। আরেকটা আছে রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন, অর্থাৎ মনে করেন এখান থেকে আমি এই প্রোডাক্টটা কিনবো, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, আমাকে সরাসরি কার্ট পেজে নিয়ে আসলো, কিন্তু এখানে কি উচিত ছিল আমি যদি আগের পেজে যাই, মনে করেন আমি এখানে অ্যাড টু কার্ট করার পর এখান থেকে আমার আরেকটা অপশন চলে আসলো যে আমি এখানে চোখের সিরাম নিব, দেন এখান থেকে ডে ক্রিম, নাইট ক্রিম ইত্যাদি ইত্যাদি নিতে পারবো।
আপনি যদি চান যে আপনার একটা প্রোডাক্টই সেল হোক, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটা অফ রাখবেন, এটা অন করে দিবেন। আর যদি মনে হয় না আমি মাল্টিপল প্রোডাক্ট সেল করব একই টাইমে একই কাস্টমারের কাছে, সেই ক্ষেত্রে এটা অফ রাখবেন। ওকে, তারপর নিচের দিকে যা যা আছে সব কিছু অ্যাজ ইউজুয়াল যেটা আছে ওটাই রাখবেন, চেঞ্জ করার দরকার নেই। তারপর সেভ চেঞ্জ করে দেন। ওকে, এরপর আমরা শিপিং মেথড তৈরি করি। শিপিং মেথড জিনিসটা কি, ক্যাশ অন ডেলিভারি বা আপনি যে ডেলিভারি চার্জটা নেবেন ওইটা শিপিং জোনের মাধ্যমে। আমার বর্তমানে কোনো শিপিং জোন নেই, এখানে আমি অ্যাড জোন দিয়ে দিব। এইখানে আমার জোনের নাম সিলেক্ট করতে হবে, এখানে আমি দিলাম ইনসাইড ঢাকা। ইনসাইড বানান ভুল করলাম, ইনডাইড হয়ে গেছে, আমি ইনসাইড দিয়ে দিই। তারপর এখানে আমার ফিল্টার করতে হবে, এখানে আমি ঢাকা লিখব, ঢাকা বাংলাদেশ শুধু এই একটা দিয়ে দিব। মানে এই জেলায় আমার প্রোডাক্টটা ডেলিভারি করতে ইনসাইড ঢাকা, এটাকে আমি কপি করে রাখি, আমার আরেকবার লাগবে এটা। দেন এখানে আমার শিপিং মেথড অ্যাড করতে হবে। একটা হলো ফ্রি শিপিং, যে আপনি ফ্রিতে ডেলিভারি করবেন, কোনো ডেলিভারি চার্জ নেবেন না। আরেকটা ফ্ল্যাট রেট, মানে আপনি নির্দিষ্ট কোনো পরিমাণ চার্জ নেবেন। আরেকটা হলো লোকাল পিক আপ, আপনার শপে এসে ওরা প্রোডাক্টটা নিয়ে যাবে। আমরা ফ্ল্যাট রেট দিব, দেন কন্টিনিউ করব। তারপর এটা ট্যাক্সেবল থাকবে কি না, নান দেন। বাংলাদেশে যদি আপনি টার্গেট করেন সেই ক্ষেত্রে নান দিবেন, ইন্টারন্যাশনাল থাকলে ট্যাক্সেবল দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এটা নান দিয়ে রাখি। আর ফ্ল্যাট রেট আছে, এখানে আমি দিলাম ইনসাইড ঢাকা। ঢাকার মধ্যে আমার ডেলিভারি চার্জ কত টাকা, 80 টাকা দিয়ে দিই। তারপর ক্রিয়েট অ্যান্ড সেভ দিয়ে দিব। এখন যদি আমি আবার আমার শিপিং জোনে চলে আসি, এখানে ইনসাইড ঢাকা নামে একটা এরিয়া হয়ে গেছে, যেটার প্রাইস আমি নির্ধারিত করেছি। এরপর আরেকটা জোন দিব আউটসাইড ঢাকা, এইখানে জোনের নাম দিব আউটসাইড ঢাকা। তারপর জোন রিজিয়ন, এখানে আমি বাংলাদেশ লিখব প্রথমে। তারপর এখানে ঢাকা ব্যতীত যত জেলা আছে আমার প্রত্যেকটা মার্ক করতে হবে। এই যে যদি এটা চলে যায়, এই অ্যারো আইকনটা ক্লিক করবেন, দেন বাংলাদেশের মধ্যে জেলাগুলো এখানে থেকে দেখতে পারবেন। তারপরে শুধুমাত্র ঢাকা ব্যতীত বাকি যে জেলাগুলো আছে এখান থেকে আমার মার্ক করতে হবে। আপনি কিন্তু ঢাকা এখানে মার্ক করতে পারবেন না, অলরেডি আপনি ঢাকার জন্য একটা সিলেক্ট করেছেন। এইটা ছাড়া বাকিগুলো আমি খুব দ্রুত মার্ক করে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। তারপর অ্যাড শিপিং মেথড আউটসাইড ঢাকা দিয়ে দিব। তারপর ক্রিয়েট অ্যান্ড সেভ দিয়ে দিব। তো এটার প্রাইসিংটা তো আমার দেওয়া হলো না, কস্টটা তো দিব আমি 120 টাকা দিয়ে দিই কস্ট। তারপরে সেভ করে দিব। আউটসাইড ঢাকা, ঢাকার বানানটা ভুল আছে, আমি এটা একটু ফিক্সড করি। সেভ। এটার কাজটা কী হবে, যেমন ধরেন আমি এখান থেকে আমার কার্ট পেজে যদি যাই, কার্টে কিছু অ্যাড করা নেই, আমি অ্যাড টু কার্ট দিলাম যে আমি একটা ড্রে ক্রিম কিনবো, তখন এটা আমাকে এই কার্ট পেজে নিয়ে যাবে প্রথমে। তারপর এখানে আমার কিন্তু অলরেডি দুইটা অ্যাড করা আছে, আমি একটা রিমুভ করে দিই, আগেরটা রিমুভ করি। তারপর প্রসিড টু চেকআউটে আমি চেকআউট পেজে রিডাইরেক্ট করব। এখানে দেখেন ডেলিভারি চার্জ 80 টাকা দিয়ে রাখছে। এটা হলো ঢাকার জন্য। আমি যদি জেলা চেঞ্জ করে এখান থেকে হবিগঞ্জ দিয়ে দিই, এটা মূলত একটু বাগ আছে। আমরা একটা কাজ করি, আমাদের নিজেদের ওয়েবসাইটে দেখি, এখান থেকে এই প্রোডাক্টটা আপলোড করব। আমি সেভ, ইমেজটা সেভ করে নেই, এটা নিলাম। দেন এই প্রোডাক্টটা আমরা ভিউ করি। ওকে, তারপর এইখানে আমরা প্রোডাক্ট অ্যাড করব। আমি কুইক একটা প্রোডাক্ট অ্যাড করে আসি। আপনারা প্রোডাক্টের যে আমাদের ক্লাস আছে ওইটা দেখলে প্রোডাক্ট আপলোডটা বুঝতে পারবেন। ওকে, আমাদের একটা প্রোডাক্ট আপলোড করা হইলো। আমরা একটা কাজ করি, আমাদের ভিজিট স্টোর যে অপশনটা আছে, এখানে নতুন অপশন পাইছি জাস্ট কমার্স ইনস্টল করার কারণে। আমি এটা ওপেন একটা নতুন ট্যাবে দিলাম, দেন সব পেজে আসি। আমাদের এই একটা প্রোডাক্ট আপলোড করা আছে। তারপর আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব, এটা ভিউ কার্ট আছে। তো এখান থেকে যে কিন্তু আমার কমার্সের একটা সেটিং করা ছিল, আমরা অ্যাজাক সার্চটা দেইনি, এই জন্য অ্যাড টু কার্ট অপশনটা ওইখানে চলে আসছে। আমরা এখান থেকে প্রোডাক্টে আসি, এইখান থেকে আমরা রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন, এটা যদি অন করে দিই তাহলে দেখেন কি কাজটা হয়। এটা আমি সেভ চেঞ্জ করে দিই।
তারপর আমি শপের এটা একটা কাজ করি, রিলোড দিই একটা। দেন এখানে আমি অ্যাড টু কার্টে ক্লিক করব, আমার সরাসরি কার্ট পেজে নিয়ে গেছে। এখন আমরা দেখি শিপিংয়ের কাজটা কি। আমি প্রসিড টু চেক আউট, মানে এখানে আমার মনে হলো এটা আমি দুইবার না আমি একবার নিব, এটা এক করবে আপডেট কার্ট করে দিব, তারপর প্রসিড টু চেক আউটে দিয়ে দিব। দেন এইখানে আমার অ্যাড্রেস অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, যেমন ধরেন এখানে দেখাইছে আউটসাইড ঢাকা 120 টাকা, আমার এখানে টাউন সিটি গাজীপুর দেওয়া আছে, ডিস্ট্রিক্ট গাজীপুর দেওয়া আছে, এই কারণে এখানে 120 টাকা দেখাইছে। তো আমরা কিন্তু আউটসাইড ঢাকা 120 টাকা সিলেক্ট করেছিলাম। তো আমি যদি এটা চেঞ্জ করে ঢাকা দিয়ে দিই, আমার সিটিও ঢাকা, ইভেন আমার ডিস্ট্রিক্টটাও আমি ঢাকা দিয়ে দিব এখান থেকে ঢাকা। তখন এই ডান পাশে খেয়াল করেন চার্জটা চেঞ্জ হয়েছে, এখন 80 টাকা হয়ে গেছে। আর আমার প্রোডাক্টের প্রাইস 120 আর 80 টাকা ডেলিভারি চার্জ, টোটাল কস্ট হলো 200 টাকা। ওকে, তারপর এইখানে আমার তো আর কোনো কাজ নেই, আমি শিপিংয়ের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। শিপিংয়ের কাজ ক্লিয়ার, আমার দুইটা শিপিং জোন তৈরি হয়েছে, একটা হলো শুধুমাত্র ঢাকার জন্য আর একটা ঢাকা ছাড়া বাকি 63 জেলার জন্য। এরপরে আসি চেকআউট পেজে। চেকআউট পেজে এখানে একটা কি আছে, সরি ইট সিমস দ্যাট ইউ আর দেয়ার নো অ্যাভেলেবল পেমেন্ট মেথড, প্লিজ কন্ট্যাক্ট ইফ ইউ রিকোয়ার অ্যাসিস্ট্যান্ট টু উইশ মেক অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টস। এখানে একটা নোটিশ দিয়েছে যে আমার এই ওয়েবসাইটে কোনো পেমেন্ট মেথড নেই। এখন আমরা প্রথমে ক্যাশ অন ডেলিভারি সেট আপ করবো। প্রথমে পেমেন্টে যাই, এখানে আমি যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে পেমেন্ট প্লাগইনটা অ্যাক্টিভ করলাম, এই কারণে আমার এখানে 4টা অপশন আসছে, বিকাশ, রকেট, নগদ এবং ইউপে। আর টেক অফলাইন পেমেন্টস আর পাইনিয়ার চেকআউট, এটা মূলত ই-কমার্সের অফিসিয়াল। এখানে আপনি ক্যাশ অন ডেলিভারি দিতে হলে আপনার টেক অফলাইন পেমেন্টস এটা সিলেক্ট করতে হবে। দেন এখানে যে আরও অ্যাকাউন্টটা আছে এটাই আপনি সিলেক্ট করে দেন। তারপর আপনি কি কি নিতে পারবেন অফলাইনে, ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, চেক পেমেন্টস অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি। আপনি ক্যাশ অন ডেলিভারি করবেন, জাস্ট এটা আনেবল করে দিবেন এবং একটু কনফিগার করতে হবে। এটা আনেবল করা থাকবে, টাইটেল থাকবে ক্যাশ অন ডেলিভারি। আপনি যদি বাংলায় দিতে চান এখানে ওদেরটার মতো, ওদেরটায় যদি যাই, আমি অ্যাড টু কার্টেই যাই, তারপর প্রসিড টু চেক আউটে যাই। এখানে ক্যাশ অন ডেলিভারি যে টেক্সট আছে এটাকে কপি করে নিয়ে যাই, তারপর আমি জাস্ট ক্যাশ অন ডেলিভারি টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। দেন এইখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিছে, এত বড় ডেসক্রিপশন আমার দরকার নেই, আমি এখানে দিব পে উইথ ক্যাশ আপন ডেলিভারি। ওকে, তারপর এখানে আর কিছু করার দরকার নেই, অ্যাকসেপ্ট ফর ভার্চুয়াল অর্ডারস, অর্থাৎ যে অর্ডারগুলো প্রোডাক্ট থাকবে না কিন্তু আপনি অর্ডার নেবেন, সেই ক্ষেত্রে ওইটার জন্য ক্যাশ অন ডেলিভারি অ্যাক্টিভ থাকবে কিনা আমি এটা চেকমার্ক করবো না, আমি এটা সেভ চেঞ্জ করে দিব। এবার যদি আমার যে চেক আউট পেজটা আছে এখন এই অবস্থায় আছে, আমি যদি একটা রিলোড দিই, এখন দেখেন ক্যাশ অন ডেলিভারি অপশনটা চলে আসছে এবং এটার ডিসক্রিপশন পে উইথ ক্যাশ আপন ডেলিভারি দেওয়া আছে। আর এখানে আমি যে জেলা সিলেক্ট করবো ওইটা অনুযায়ী এখানে ডেলিভারি চার্জটা নিবে আমাদের শিপিং। ওকে, এবার দেখি আমরা অন্য একটা পেমেন্ট মেথড অ্যাড করি। পেমেন্টে যাই, আবার এখান থেকে আমি বিকাশটা অ্যাক্টিভ করব, এটা আমি প্রথমে আনেবল করব। তারপর এটা আমার টাইটেল থাকবে, এখানে আমি টাইটেলটা দিতে পারি কি পে উইথ বিকাশ। ওকে, তারপর এখানে ডেসক্রিপশন দিতে পারি, আমি বলে দিলাম সেন্ড মানি বিলো নাম্বার অ্যান্ড প্রোভাইড ট্রানজ্যাকশন বিলো। ওকে, আমি এই টেক্সটটা কপি করি, আমাদের পরবর্তী গেটওয়েতে লাগবে। তারপর বিকাশে আপনি চার্জ নেবেন কিনা, আপনাকে যে টাকা সেন্ড করবে সেই ক্ষেত্রে আপনার চার্জ লাগবে কিনা এটা আপনি এখান থেকে চেকমার্ক করলে আপনাকে চার্জ দেবে। কত পার্সেন্ট নেবে, 1.8% অথবা 3%, আপনার ইচ্ছা মতো। এটা অবশ্যই চেকমার্ক দিয়েন না, কারণ আমরা বিকাশে কোনো চার্জ নিব না। তারপর একটু নিচের দিকে আসবো, এখানে আমার অ্যাকাউন্ট অ্যাড করার অপশন, অ্যাড অ্যাকাউন্টে যাব। দেন এইখানে অ্যাকাউন্ট টাইপ দিয়ে দিব পার্সোনাল, দিয়ে দিই এটা আমার পার্সোনাল নাম্বার। মার্চেন্ট হলে মার্চেন্ট দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, এখানে দিলাম একটা উল্টাপাল্টা নাম্বার যদিও এটা বাংলাদেশে নাই। এবং এখানে আপনি কিউআর কোড অ্যাড করতে পারবেন যদি চান যে আপনার কোনো কিউআর কোড আছে ওইটা স্ক্যান করে মানুষে পেমেন্ট করুক, তখন এখানে ইমেজ দিতে পারবেন। তো এটা আমি দিচ্ছি না, আমি জাস্ট এটা সেভ চেঞ্জ করে দিই। এবার যদি আমার চেক আউট পেজে একটা রিলোড দেই, দেখেন এখানে আমার ক্যাশ অন ডেলিভারি ছাড়াও বিকাশ পে উইথ বিকাশ নামে একটা অপশন আসছে, এইটা যখন কেউ ক্লিক করবে
দেন এখানে এই অপশনটা পাবে সেন্ড মানি বিলো নাম্বার অ্যান্ড প্রোভাইড ট্রানজাকশন আইডি বিলো। তাহলে এতে ওনার কত পে করতে হবে ওইটা এখানে দেখাবে, আমার অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল এবং আমার অ্যাকাউন্ট নাম্বার। তারপরে উনি যে নাম্বার থেকে পেমেন্ট করছে ওই নাম্বারটা এখানে দিবে, ট্রানজাকশন আইডি দিবে। তারপরে প্লেস অর্ডারে ক্লিক করলেই ওনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তারপরে এই সেমভাবে আপনার যে বাকি 3টা আছে ওগুলা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমরা আসি যে আরেকটা অ্যাক্টিভ করি, আর আপনারা হোম অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় অবশ্যই সবগুলো করবেন। আমি এখান থেকে নগদটা অ্যাক্টিভ করব, অ্যানেবল। তারপর এটা অ্যানেবল করা থাকবে। দেন টাইটেলটা দিব পে উইথ নগদ। তারপর যে ইনস্ট্রাকশনটা আমার কপি করা আছে ওইটা এখানে পেস্ট করে দিলাম। তারপর একটু নিচের দিকে আসি, এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যাব। দেন এটাও হবে আমার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার। এখানে কোনো কিউআর কোড দিচ্ছি না, জাস্ট সেভ চেঞ্জ করে দিই। তারপর চেকআউট পেজে যদি আরেকবার রিলোড দেই তখন এখানে আমি এটা ক্লোজ করে ক্যাশ অন ডেলিভারিতে রাখি। যে ক্যাশ অন ডেলিভারি অপশন আছে, পে উইথ বিকাশ আছে, পে উইথ নগদ আছে। আমি যে টাইটেলটা দিলাম, আর আপনার যদি মনে হয় না আমি বাংলাটা লাগবে না, আপনি এটা ইংলিশ ভার্সন ইউজ করতে পারেন। ওকে, তারপর আসি অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি। এখানে একটা অপশন আছে আনেবল গেস্ট চেকআউট রিকমেন্ডেড। এটা কি, যে কেউ আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট নাই, সে কোনো রকম অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াই একটা অর্ডার কনফার্ম করে দিল, সেই ক্ষেত্রে আপনার তো প্রবলেম নাই। আপনি তো ইমেলে বা কমার্সের যে অর্ডার প্যানেল ওইখানে পাবেন যে কে আপনাকে অর্ডার করছে, কোন প্রোডাক্ট অর্ডার করছে, কোথায় ডেলিভারি করতে হবে সব কিছু। কিন্তু যদি উনি নিজের অ্যাকাউন্ট নিজে তৈরি না করে সরাসরি অর্ডার করে, সেই ক্ষেত্রে ওনার প্রোডাক্টটা ট্র্যাকিং করতে ওনার সমস্যা হবে। আমরা যেমন দ্বারা যে অর্ডার করি আমরা কিন্তু ট্র্যাকিং করে দেখতে পারি বর্তমানে প্রোডাক্টের স্ট্যাটাস কী আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এইটা এখান থেকে অফ করবেন। আরেকটা হলো আনেবল লগ ইন ডিউরিং চেকআউট। মনে করেন কারো অলরেডি অ্যাকাউন্ট আছে, সেই ক্ষেত্রে উনি লগ ইন ছাড়াই প্রোডাক্ট কিনতে গেছিলো, কিন্তু এই মুহূর্তে এই পেজ থেকে উনি এখানে লগ ইন করার অপশন পাবে। আর যদি আপনি ওইটা না দেন সেই ক্ষেত্রে উনি আবার এইখান থেকে বের হবে, তারপরে মাই অ্যাকাউন্ট পেজে যাবে, তারপর লগ ইন করবে, একটু ঝামেলা। সেই ক্ষেত্রে অবশ্যই এটা অন রাখবেন। পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েশন, কোথায় থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে? একটা হলো ডিউরিং চেকআউট, যার অ্যাকাউন্ট একেবারেই নেই সে এই উইদাউট মাই অ্যাকাউন্ট পেজ এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। এবং অন মাই অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট থেকে তো অবশ্যই পারবে। দেন পরবর্তীতে আসি অ্যাকাউন্ট ক্রিয়েশন অপশন। একটা হলো সেন্ড পাসওয়ার্ড সেট আপ লিঙ্ক রিকমেন্ডেড। কমার্স থেকে আমাদের এটা রিকমেন্ড করতেছে যে কেউ অ্যাকাউন্ট যখন তৈরি করতে যাবে তখন তার এখানে পাসওয়ার্ড রিসেট লিঙ্ক থাকবে। আমি যদি এটা টেকমার্ক ছাড়া এটাকে সেভ দিয়ে দিই, সেভ চেঞ্জেস। দেন আমাদের এই ওয়েবসাইটটা একটা নতুন ট্যাবে ভিউ করি, ইনকগনিটো ট্যাবে, কন্ট্রোল সি। আমাদের সাইটটা আমি অ্যাজ এ ভিজিটর ভিজিট করতে আসছি। এইখান থেকে সব পেজে যাব। তারপর মনে করেন অ্যাড টু কার্ট করে দিলাম। তারপর এখান থেকে প্রসিড টু চেকআউটে চলে গেলাম। এখানে দেখেন নতুন একটা অপশন আসছে, রিটার্নিং কাস্টমার, ক্লিক হেয়ার টু লগ ইন। এখান থেকে লগ ইন করতে পারবে। তো আমার সেটিংটা আবার রিটার্ন যাই, এখানে দেই সেট পাসওয়ার্ড সেট আপ লিঙ্ক। এটা কী কারণে ইউজ করব সেটাও দেখব এখন আমরা। এখানে দেখেন নতুন একটা অপশন আসছে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য। ওকে, এখানে ইমেল অ্যাড্রেস দিবে এবং কি পাসওয়ার্ড দিবে। এটা দিয়ে যখন অর্ডার কনফার্ম করবে অটোমেটিক তার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তিনি লগ ইন করতে পারবেন। কিন্তু আমি যদি এই সেটিংটা একটু চেঞ্জ করি, সেন্ড পাসওয়ার্ড সেট আপ লিঙ্ক রিকমেন্ডেড, এটা দিয়ে আমি সেভ চেঞ্জ করে দিলাম। তারপরে আবার আমার ইনকগনিটো ট্যাবে যাই, একটা রিলোড দিই। এখানে দেখেন জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ওনার ইমেলে একটা কনফার্মেশন ইমেল যাবে, ওই ইমেলে ক্লিক করে উনি ওনার অ্যাকাউন্ট তৈরি করবে। এই ক্ষেত্রে আপনার কিছু ক্লায়েন্ট হারানোর সম্ভাবনা আছে, যে এত সময় নাই আমার যে আমার জিমেলে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। সেই ক্ষেত্রে আমি এটা আপনার রাখি, সমস্যা নেই, এইটা আপনি অফ করে রাখেন। তারপর এইখানে যা যা আছে অ্যাকাউন্ট ইরেজ রিকোয়েস্ট এগুলা অ্যাজ ইউজুয়াল যেটা আছে এটাই ওকে ফাইন, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি সেভ চেঞ্জ করে দেন। ওকে, নেক্সটে আসি আমরা। ইমেল অপশনে আমাদের মূলত কোনো কাজ নেই। তারপরে দেখি যে এখানে কি কি সেটিং আছে। এখানে নতুন অর্ডার হইলে টেক্সট টু এইচটিএমএল মানে প্লেন টেক্সট আকারে আপনার এই ইমেলে একটা নোটিফিকেশন যাবে যে আপনার একটা অর্ডার হয়েছে। যদি কোনো অর্ডার ক্যান্সেল হয়
সেই ক্ষেত্রে আপনার অ্যাডমিনের কাছে একটা ইমেল যাবে এবং কি কাস্টমারের কাছেও একটা ইমেল যাবে। কাস্টমার যে ইমেল দিয়ে তার অ্যাকাউন্ট তৈরি করবে ওইটার মধ্যে যাবে। ক্যান্সেল হইতেই পারে যে আপনি একটা প্রোডাক্ট আছে আপনার, একটা টি-শার্ট সেল করবেন যেটা হোয়াইট কালার। কোনো একটা কাস্টমার অর্ডার করলো যে আমার এক্সেল সাইজের হোয়াইট কালার লাগবে, পরে দেখলেন যে আপনার এই কালারটা নাই, কাস্টমারকে বললেন, কাস্টমার বললো ভাই আমি প্রোডাক্টটা নিব না। সেক্ষেত্রে আপনি অর্ডারটা ব্যাক এন্ড থেকে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করলে ক্লায়েন্টও একটা ইমেল পাবে। তারপর এখানে ফেল অর্ডারের জন্য অ্যাডমিন ইমেল পাবে, কাস্টমার ইমেল পাবে। আপনার যদি মনে হয় যে না এখানে তো আমার এইটা দিয়ে আমি ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট করছিলাম, আমি এটা চেঞ্জ করব, ম্যানেজে ক্লিক করেন। তারপর এখানে আপনি রিসিপিয়েন্ট চেঞ্জ করে দিতে পারেন। ওকে, যে এখানে আপনার অন্য একটা ইমেল দিবেন, ইনফো আছে, এখানে আপনি সাপোর্ট দেন। ঠিক আছে, এই ইমেলের নোটিফিকেশন যাবে অর্ডারেরগুলা। তারপরে সাবজেক্টটা কি হবে, সাইট টাইটেল আসবে। তারপরে সাবজেক্ট দিলেন যে অর্ডার ক্যান্সেল, অর্ডার ক্যান্সেল দিয়ে দিলেন। ইমেল হেডিংয়ে কি থাকবে, নিউ অর্ডার। তারপরে অ্যাডিশনাল কন্টেন্ট, কংগ্রেচুলেশন অন দ্য সেল। ঠিক আছে, এই সব কিছু আপনি এখান থেকে কনফিগার করতে পারবেন। তারপর মানে এখানে একটা ডেমো দিছে যে আপনার কীভাবে থাকবে আর কি। নিউ অর্ডার, স্কিলস ফর আইটি, সাইট টাইটেল চলে আসছে। তারপর ইমেল হেডিংয়ে কি থাকবে, ইমেল হেডিংয়ে অর্ডার ক্যান্সেল। ঠিক আছে, এটা হলো আপনার ইমেল প্রিভিউ। তারপর আসি আমাদের এখানে কাজ শেষ, আমরা নিচে থেকে সেভ চেঞ্জ করে দিব। তারপরে ইন্টিগ্রেশনে যদি আসি, এটা আপনার সাইটের কিছু এপিআই কি আছে, এটা মার্কেটিংয়ের টুলস কিংবা লাইসেন্স কি, ম্যাক্স মাইন্ড বলতে একটা অটোমেশন টুলস আছে, ওইটা যদি আপনি কিনে থাকেন ওইটা লাইসেন্স কিটা এখানে দিয়ে দিবেন। ডাটাবেস ফাইল পাথ এখানে কেউ ভুলেও চেঞ্জ করবেন না, তাহলে আপনার ওয়েবসাইটটা ডাউন হয়ে যাবে। সাইট ভিজিবিলিটি এটা তো আমরা আগেই দেখলাম, এটা আমাদের দরকার নেই। পয়েন্ট অফ সেলে যদি যান, এটা অলরেডি আমাদের সেট আপ করা আছে। যে আপনি স্টোর নেম, আপনার স্টোর নেম কি, ফিজিক্যাল অ্যাড্রেস কোনটা, আপনার ফোন নাম্বার কি, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি কী কী আছে এগুলা দিতে পারেন। তারপরে অ্যাডভান্স ট্যাবে যদি আসি, আপনার কোনো পেজ যদি কোনো সময় ডিলিট হয়ে যায়, যে আপনি কার্ট পেজ অলরেডি দুইটাই করছেন, দুইটা, সেক্ষেত্রে এইখানে ড্রপডাউন করে ওই পেজের আইডি দিয়ে বা কার্ট লিখলেই আপনি পেজটা চেঞ্জ করতে পারবেন। তারপর জাস্ট এখানে আমাদের আর কোনো কাজ নেই। এরপরে আমরা কুপন কোডের একটু ব্যবহার শিখি। আমরা কুপনসে চলে আসলাম। এখানে আমার কোনো কুপন তৈরি করা নেই, আমি অ্যাড নিউ কুপন দিয়ে দিলাম। তারপর এখানে আপনার কুপন কোড জেনারেট করতে হবে। সাপোজ আপনি এখানে দিলেন SSDDF, এটা হলো আপনার কুপন কোড। তারপর ফিক্সড ডিসকাউন্ট, মানে কার্টে আপনি নির্দিষ্ট ফিক্সড ডিসকাউন্ট দিবেন কিনা। আপনি যদি 100 টাকা দেন, যে কোনো প্রোডাক্টে 100 টাকা ফিক্সড ডিসকাউন্ট নেবে। অবশ্যই এখানে 100 দিবেন না, আপনি পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন। এখানে আপনি দিলেন যে 20%, যে প্রোডাক্টটি কিনুক সে 20% ডিসকাউন্ট পাবে। তারপর ফ্রি শিপিং, আপনি যদি চান যে আমি এই যে প্রোডাক্টটা নিল 20% ডিসকাউন্টে, একে আমি ফ্রিতে শিপিং করাবো, তাহলে আপনার কত দিকে লস, এমনি 20% লস, তার উপরে আবার এটা লস। এবং কি কুপন এক্সপায়ারি ডেট, আপনি এটা সিলেক্ট করে এটা ডেট সিলেক্ট করতে পারবেন যে এই কুপনটা কবে পর্যন্ত থাকবে। তারপরে ইউজার রেস্ট্রিকশন দিতে পারবেন যে ম্যাক্সিমাম কতজনে এটা ইউজ করতে পারবে। তারপর ইউএস লিমিট যদি দিয়ে দেন, এটা কতবার ইউজ হবে, আমি দিলাম এটা 2বার ইউজ হবে। তারপর লিমিট ইউএস টু এক্স আইটেম, মানে কোনো আইটেমে যদি চান যে আপনি নির্দিষ্ট কোনো প্রোডাক্টে চান, সাপোজ এখানে আমার তো আছেই একটা প্রোডাক্ট, আমি আর কত প্রোডাক্ট দিব, এখানে দিলাম। তারপরে ইউএস লিমিট পার ইউজার, এটা কেন দেওয়া হয়েছে, যে আপনি একটা কুপন কোড ইউজ করছেন, একজন লোকই বারবার ওইটা ইউজ করতেছে, মানে সব ডিসকাউন্ট 10 জনের ডিসকাউন্ট ও একাই নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি এখানে 1 দিয়ে রাখেন, যে একজনের যদি ওই কুপন কোডটা ইউজ করে সেকেন্ড টাইম ও আর ওইটা ইউজ করতে পারবে না। এখন আমি কুপন কোডটা কপি করে রাখি, কপি, তারপর এটা আমি পাবলিশ করে দিই, আমার কুপন কোডটা পাবলিশড হয়ে যাবে। তারপর আমি আমার এই চেকআউট ফিল্ডে আসি, এখান থেকে আমরা চলে যাব আমাদের কার্ট পেজে, ব্যাক টু কার্ট পেজ। এখানে দেখেন এটার প্রাইস 120 টাকা। তারপর আমার 200 টাকা ওভারঅল ডেলিভারি চার্জ। আমি এখানে ওই যে কুপন কোডটা জেনারেট করলাম ওইটা এখানে পেস্ট দিব, দেন অ্যাপ্লাই কুপনে ক্লিক করব। বাস, কুপন সেভ হয়েছে আমার 24 টাকা, অর্থাৎ আমার 120 টাকার টোটাল যে আমার প্রাইসটা ছিল ওইটা মিলিয়ে টোটাল 24 টাকা ডিসকাউন্ট চলে আসছে। আপনি যে পার্সেন্টটা দিয়েছেন ওখানে 20% দেওয়া হয়েছে, এই জন্য 20% ডিসকাউন্ট চলে আসছে। তারপর আপনি যদি চান যে কোনো নির্দিষ্ট ইউজার রেস্ট্রিকশন, এখানে নিচের দিকে দেখেন প্রোডাক্ট, আপনি কোন প্রোডাক্টে দিবেন ওইটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর এক্সক্লুড প্রোডাক্ট, মানে মনে করেন যে আপনার ওয়েবসাইটে টোটাল 10টা পিডিএফ বই আছে, এর মধ্যে আপনি যে কোনো
9টায় দিবেন, একটার মধ্যে কোনো ডিসকাউন্ট থাকবে না, ওই একটা আপনি এক্সক্লুডে অ্যাড করবেন। আর যদি দেখেন যে আপনার পরিমাণ বেশি অথবা যে কোনো একটার মধ্যেই দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। আপনি এখানে অনেকগুলো প্রোডাক্ট একসাথে অ্যাড করতে পারবেন, তবে বেস্ট প্র্যাকটিস যে কুপন কোড তো জেনারেলি সব প্রোডাক্টের জন্যই হয়। তারপরে যদি কোনো ক্যাটাগরির মধ্যে চান আপনি ডিসকাউন্টটা হোক, বা কোনো ক্যাটাগরি বাদ দিতে চান, সেটা এখানে করতে পারবেন। অ্যালাউড ইমেল নো রেস্ট্রিকশন থাকবে। আর এখানে কোনো কিছু দরকার নেই। ব্র্যান্ড যদি থাকে আপনার প্রোডাক্টের, যে আপনি অ্যাপেক্সের জুতা সেল করতেছেন, বাটার জুতা সেল করতেছেন, ওই নির্দিষ্ট ব্র্যান্ডের আপনি ডিসকাউন্ট দেবেন, সেক্ষেত্রে আপনি এখানে ব্র্যান্ড সিলেক্ট করে দেবেন। ওকে, এটা আমি আপডেট করে দিই। তারপর এখানে যে আমাদের অ্যানালাইটিক্স আছে, যে আপনার টোটাল এই মাসে কয়টা অর্ডার হয়েছে, পেমেন্ট কয়টা হয়েছে। এবার একটা জিনিসে আসি, যে আপনার অর্ডার যখন কনফার্ম হবে তখন আপনি নোটিফিকেশন কিভাবে পাবেন। কমার্সেরই হোভার করার পর দেখেন এখানে একটা অর্ডার অপশন আছে। এখানে আমার কোনো অর্ডার নেই, ঠিক আছে। এখন এই কার্ড পেজ থেকে আমি ডিসকাউন্টটা পাইলাম, প্রসিড টু চেকআউটে দিলাম। তারপর এখান থেকে আমি কি করব, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দিব। মনে করেন আমার অ্যাড্রেস তো সব অলরেডি দেওয়া আছে, আপনাদেরটা থাকবে না অবশ্যই, বিকজ আমি এটা অ্যাডমিন হিসেবে লগ ইন আছি। আপনারা যখন অ্যাডমিন হিসেবে লগ ইন থাকবেন তখন এই ফিলটা দেখবেন অটোমেটিক ফিল আপ করা থাকে। তো আমি ক্যাশ অন ডেলিভারিতেই করব, প্লেস অর্ডারে ক্লিক করি। ওকে, তারপর আমার এখানে যাই, অর্ডারস যে ট্যাবটা আছে এটার মধ্যে একটা রিলোড দিই। দেখেন একটা অর্ডার অলরেডি চলে আসছে। আমি যদি এই অর্ডারের যে টাইটেল এটার মধ্যে ক্লিক করি, তখন আমি দেখতে পারবো যে এটা ক্যাশ অন ডেলিভারিতে আমাকে দিবে কাস্টমারের আইপি অ্যাড্রেস কত, এই আইপি অ্যাড্রেস থেকে আমাকে অর্ডারটা করেছে, কবে করছে, ডেট ক্রিয়েটেড, এই দিন অর্ডার হয়েছে, বর্তমান স্ট্যাটাস প্রসেসিংয়ে আছে, কাস্টমারের যে ইমেল অ্যাড্রেস, এইগুলা কী কী অর্ডার করছে, চোখের সিরাম অর্ডার করছে, কোথায় ডেলিভারি করতে হবে, ইনসাইড ঢাকা, 80 টাকা চার্জ, ঠিক আছে। তারপরে কুপনস, এই কুপনসটা ইউজ করছে, এই টোটাল 120 থেকে 24 টাকা ডিসকাউন্ট পাইছে 20%, কিন্তু শিপিং মেথডে কোনো ডিসকাউন্ট হবে না। তারপর টোটাল উনি 176 টাকা পে করছে, ঠিক আছে। তারপরে ডাউনলোডেবল প্রোডাক্ট পারমিশন এখান থেকে আপনি দিতে পারেন, যেহেতু ফিজিক্যাল প্রোডাক্ট ছিল আমার। এইখান থেকে আমি কি করব, এই প্রসেসিংটাকে কমপ্লিট যদি করে দেই, মনে করেন যে আমি দেখলাম যে ওনার সব কিছুই কনফার্ম, আমার কোথায় বিলিং করতে হবে, নাম এইটা, তারপরে আপনার সদরে ডেলিভারি করতে হবে ঢাকা, ঢাকা, ঠিক আছে। এটা হলো আমার বিলিং অ্যাড্রেস, আর এটা হলো আমার শিপিং অ্যাড্রেস, যে আমি কোথায় ডেলিভারি করব। আপনি এখানে যদি কমপ্লিট দিয়ে পাবলিশ করে দেন, ওকে। তারপর আবার অর্ডার অপশনে আসি, দেখেন এটা কমপ্লিট হিসাবে দেখাবে। আমি এখান থেকে কিন্তু এটা কমপ্লিট করে দিয়েছি, এই যে বর্তমানে এটা কমপ্লিট অবস্থায় আছে, অর্থাৎ আমার কাজ এখানে শেষ। তো অটোমেটিক পেমেন্ট গেটে যদি আপনার না থাকে, সেই ক্ষেত্রে আপনার ম্যানুয়ালি ওয়েবসাইটে যে কোনো একজন, বা আপনি আপনার অ্যাকাউন্টে দেখলেন যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাশ ইন হয়েছে, আপনি সাথে সাথে ওয়েবসাইটে ঢুকে দেখলেন কেউ কিছু অর্ডার করছে কিনা, তারপরে আপনি ওটা ডেলিভারির ব্যবস্থা করে দিবেন। তো কমার্সের মধ্যে বাকি যেগুলো আছে, কাস্টমার্স, তারপর রিপোর্টস। কাস্টমার জিনিসটা কি, যে অলরেডি যে আপনার কাস্টমারগুলো আছে তাদের একটা লিস্ট ডাটা আপনি এখানে পাবেন। আপনার টোটাল কাস্টমার এখানে দেখেন কি কি থাকবে, নেম থাকবে, ইউজার নেম থাকবে, লাস্ট অ্যাক্টিভ কতদিন আগে অর্ডার করছে, ডেট রেজিস্টার্ড কবে রেজিস্টার্ড হয়েছিল, তার ইমেল কি, এ পর্যন্ত কয়টা অর্ডার করছে, টোটাল কত টাকা খরচ করছে, এই সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, কাস্টমারের যাবতীয় ইনফরমেশন। তারপরে কুপনস তো দেখলেন, এই রিপোর্টসে, আমার যদি রিপোর্টসে যাই তাহলে দেখবেন যে আমার এই মাসে টোটাল কতগুলো সেল হয়েছে সব কিছু এইখানে শো করবে। এটা যেহেতু আমি নিজের ওয়েবসাইটে নিজে পেমেন্টটা করেছি, এই জন্য এটা দেখাচ্ছে 0। তো মোটামুটি মার্কেট প্লেসে কাজ করার জন্য কমার্সের যদি আপনি এতটুকু ধারণা রাখেন তাহলেই কাজ করতে পারবেন। এখানে যে বাকি অপশনগুলো আছে, পেমেন্ট, অ্যানালাইটিক্স, মার্কেটিং, এগুলো আপনারা কোনো কাজ নেই, এগুলো মূলত ওইভাবে প্রপার ওয়েতে কাজ করে না। এটার যে মার্কেটিং সিস্টেম, এটা যে যতটা সেল আসে তার চাইতে 3 গুণ বেশি সেল আসে ফেসবুকে অ্যাডসের মাধ্যমে, ফেসবুক পিক্সেল সেটআপের মাধ্যমে। তো ওগুলো আপনারা ফেসবুক মার্কেটিংয়ের ক্লাসে দেখবেন যে কীভাবে ফেসবুকে পিক্সেল সেটআপ করে ট্রাফিককে আপনার ফেসবুক পেজ থেকে ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। তো আশা করছি মানে কমার্সের যে সেটিংগুলো, আজকের যে আমাদের লেসনটা, এই লেসনটা খুব মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই। তারপরেও যদি কোনো কিছুতে আটকে যান অবশ্যই আমাকে নক করবেন। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।